কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাবণী আবারও আমার রান্নার চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের একটি সালাদের ডেকোরেশন করে দেখাবো, যেটি আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তো চলুন আমরা দেখে নিই স্যালাডটি কীভাবে বানাবো। এর জন্য আমি একটি চিকেন ব্রেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি চিকেনটিকে এভাবে ভেজে নেব। এবার একটি পাত্রে আমি কতগুলো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করব হাফ টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি এবং ভিনেগার। ভিনেগারটা আমি এমন পরিমাণে অ্যাড করব যাতে পেঁয়াজগুলো এর মধ্যে ডুবে থাকে। তারপর আমি চিনিগুলোকে গলিয়ে নিয়ে এটি 15 মিনিট রেস্টে রেখে দেব। আমি দুটো ডিম নিয়েছি, এর সঙ্গে সামান্য পরিমাণে লবণ, 3 টেবিল চামচ দুধ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটি ভালোভাবে স্মুথ করে ফেটিয়ে নেব। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমি ডিমের পিঠা ভেজে নেব। ডিমের পিঠাগুলো আমি বেশ পাতলা করে ভেজে নেব। এর ভিতরে পুরের জন্য আমি একটি বিটরুট শুদ্ধ করে নিয়েছি, এটিকে গ্রেট করে নিচ্ছি। এর সঙ্গে হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে নিলাম। এর সঙ্গে আরও অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে মিক্সড করে নেব। তারপর সেই ডিমের রুটিটি নিয়ে এই মিশ্রণটি আমি ভালোভাবে বিছিয়ে দেব। রুটির চারিদিকে ভালোভাবে বিছিয়ে আমি এটি রোল তৈরি করব। রুটিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী গোল করে নেবেন। এরপর চাকু দিয়ে সামান্য দূরত্ব রেখে রেখে আমি এইভাবে এগুলো কেটে নিচ্ছি। চিকেনটিকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সালাড ডেকোরেশনের জন্য আমার আরও যা লাগবে: সিদ্ধ ডিম গ্রেট করা, কর্ন, শসা গ্রেট করা এবং লাল ও সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজের সেই মিশ্রণ এবং ধনিয়া পাতা নিয়েছি। আপনারা ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়েই এই সালাডটি তৈরি করে নিতে পারেন, যেমন গাজর নিতে পারেন, বাঁধাকপি নিতে পারেন। এবার ডেকোরেশনের জন্য প্রথমে আমি শসার সেই গ্রেট করা শসাগুলো ছড়িয়ে দিয়ে এর উপরে সামান্য লবণ ও মেয়োনিজ দিয়ে নিলাম। তারপর কর্ন দিলাম, দিয়ে আবার মেয়োনিজ দিয়ে, তারপরে ডিমের মিশ্রণ দিয়ে কর্ন মেয়োনিজ দিয়ে আবার আমি চিকেন দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি। এভাবে আপনি একটির পর একটি লেয়ার দিবেন এবং মেয়োনিজ ও লবণ দিবেন। এই অংশটুকু আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। যে কোনো লেয়ারের পরে আপনি যে কোনো লেয়ার অ্যাড করতে পারেন এবং সবগুলো আপনি হাফ হাফ করে দিবেন, কারণ আমরা 2 বারে দিব লেয়ারগুলো। লাস্ট লেয়ারে আমি গ্রেট করা ডিম দিয়ে ভালোভাবে মেয়োনিজ দিয়ে নিলাম। এবার সেই ফ্লাওয়ারগুলোকে আমি সামান্য দূরত্ব রেখে রেখে বিছিয়ে দিচ্ছি। তার মাঝে মাঝে আমি ধনিয়া পাতাগুলো এমনভাবে দিব যাতে ডিমের অংশটুকু ঢেকে একটি বাগানের মতো লাগে, যেন মনে হয় বাগানের মধ্যে গোলাপ ফুলগুলো ফুটে আছে। দেখুন কত সুন্দর সালাডটি তৈরি হয়ে গেল। গেস্ট আসলে আপনার ডাইনিং টেবিলে যদি এমন একটি সালাদ থাকে, তাহলে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যটি কেমন লাগবে চিন্তা করুন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।